হাই, আসসালামু আলাইকুম। আমরা চার্লস ডারউইনের প্রাকৃতির রহস্যভেদী অভিযাত্রী এই পর্ব নিয়ে আমরা আলোচনা করব আজকে। চার্লস ডারউইনের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে এমন একজন মানুষের ছবি যিনি আমাদের দেখার চোখটাই বদলে দিয়েছেন। তিনি কেবল একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন প্রকৃতির এক রহস্যভেদী অভিযাত্রী যিনি কোটি কোটি বছর জীবনের রহস্য উন্মোচন করেছিলেন। চলেন ডারউইনের সম্পর্কে মূল বিষয়গুলো জেনে নেই। ডারউইনের ৬টি মূল পরিচয়: ১. বিবর্তনবাদের জনক। ২. প্রাকৃতিক নির্বাচন। ৩. এইচএমএস বিগল ও গ্যালাপাগোস। ৪. অন দ্য অরিজিন অফ স্পিসিস। ৫. মানুষের উৎস নিয়ে ধারণা। ৬. অদ্ভুত এবং সত্যপ্রিয়। বিবর্তনবাদের জনক। ডারউইনের সবচাইতে বড় পরিচয় হলো তিনি বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা। তিনি প্রমাণ করেছিলেন যে পৃথিবীর সব প্রাণীকুল আসলে একই আদি উৎস থেকে এসেছে এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে আজকের রূপ নিয়েছে। প্রাকৃতিক নির্বাচন। ওনার থিওরির মূল ভিত্তি হলো প্রাকৃতিক নির্বাচন। প্রকৃতিতে যে প্রাণীটি পরিবেশের সাথে সবচাইতে ভালো মানিয়ে নিতে পারে সেই টিকে থাকে এবং নিজের বংশগতি বজায় রাখে। একেই সহজ কথায় বলা হয় সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। এইচএমএস বিগল গ্যালাপাগোস। 1831 সালে মাত্র 22 বছর বয়সে ডারউইন বিগল নামক এক জাহাজ করে বিশ্ব ভ্রমণে বের হন। 5 বছরের এই ভ্রমণে তিনি দক্ষিণ আমেরিকা ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ, বিশেষ করে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ঘুরে বিচিত্র সব পাখি, কচ্ছপ আর ফসিল সংগ্রহ করেন। এই সংগ্রহগুলো ছিল ওনার থিওরির মূল ভিত্তি। অন দ্য অরিজিন অফ স্পিসিস। 1859 সালে প্রকাশিত তার এই বইটি বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটি। এই বইটিতে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কিভাবে এক প্রজাতি থেকে অন্য প্রজাতির উদ্ভব হয়। সেই সময় তার এই চিন্তা ধর্মীয় ও প্রচলিত সমাজ ব্যবস্থায় বিশাল আলোড়ন সৃষ্টি করেন। মানুষের উৎস নিয়ে ধারণা। ডারউইন প্রথম বৈজ্ঞানিক যুক্তি দিয়ে দেখিয়েছেন যে মানুষের পূর্বপুরুষ এবং শিম্পাঞ্জি বা অ্যাপস দের পূর্বপুরুষ আসলে একই ছিল। এটি সেই সময়ের গ্রহণ করা অনেকের জন্য খুব কঠিন ছিল, কিন্তু আধুনিক ডিএনএ বিজ্ঞান ওনার কথাকেই ধ্রুব সত্য বলে প্রমাণ করে। অদ্ভুত এক সত্যপ্রিয়তা। ডারউইনের একটি অসাধারণ গুণ ছিল, তিনি নিজের থিওরির বিরুদ্ধে কোনো তথ্য পেলে সেটা সবার আগে লিখে রাখতেন। তিনি চাইতেন সত্যটি বেরিয়ে আসুক, তাতে তার থিওরি ভুল প্রমাণিত হলেও তার আফসোস ছিল না। এই চারিত্রিক দৃঢ়তাই ওনাকে অন্য সবার চেয়ে আলাদা করে। ডারউইনকে মনে রাখার 5টি মূল কারণ। চার্লস ডারউইনকে কেন আজও পৃথিবীর অন্যতম প্রভাবশালী মানুষ মনে করা হয়, তার পেছনে রয়েছে এমন কিছু কারণ যা শুধু বিজ্ঞানে নয়, আমাদের জীবন আদর্শেই আমূল পরিবর্তন এনেছে। জীবনের উৎস বদলে দিয়েছেন। ডারউইনের আগে মানুষ বিশ্বাস করত পৃথিবী এবং প্রতিটি প্রাণী আলাদাভাবে হুট করে সৃষ্টি হয়েছে। ডারউইন প্রথম বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমেই দেখিয়েছেন যে প্রাণীজগৎ স্থির নয়, এটি কোটি কোটি বছর ধরে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে আজকের পর্যায়ে এসেছে। তিনি আমাদের শিখিয়েছেন আমরা সবাই এক বিশাল জীবন বৃক্ষের অংশ। অ্যাডাপ্টেশন গুরুত্ব। তার ন্যাচারাল সিলেকশন তত্ত্ব আমাদেরকে এক কঠিন কিন্তু বাস্তব শিক্ষা দেয়। প্রকৃতিতে কেবল সবচেয়ে বুদ্ধিমান বা সবচেয়ে শক্তিশালীরা টিকে থাকে না, বরং তারাই টিকে থাকে যারা পরিবর্তনের সাথে সবচাইতে বেশি মানিয়ে নিতে পারে। এই শিক্ষাটি আজ ক্যারিয়ার, ব্যবসা কিংবা ব্যক্তিগত জীবনেও সমানভাবে সত্য। বিজ্ঞানের যুক্তির জয়গান। ডারউইন যখন তার থিওরি দেন তখন সমাজের প্রবল বাধা ছিল, কিন্তু তিনি কেবল আবেগের উপর ভিত্তি করে কথা বলেননি, বরং 20 বছর ধরে নিখুঁত তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছেন। তার এই সত্যনিষ্ঠা এবং ধৈর্য বিজ্ঞানীদের কাছে আজও আদর্শ। মানুষের বিনয় ও নিরপেক্ষতা। ডারউইন তার নিজের থিওরির কোনো ভুল বা খামতি থাকলে তার ডায়েরিতে সবার আগে লিখে রাখতেন। তিনি চেয়েছিলেন সত্যটা বেরিয়ে আসুক, নিজের মতবাদ ছাপিয়ে দিতে চাননি। তার এই অবজেক্টিভিটি বা নিরপেক্ষ মন মানসিকতা আমাদের শেখায় যে সত্য খোঁজার জন্য নিজের ইগো বা অহংকার বিসর্জন দেওয়া কতটা জরুরি। আধুনিক চিকিৎসা ও জীববিদ্যার ভিত্তি। আজকের দিনে আমরা যে ভ্যাকসিন তৈরি করি,
জেনেটিক্স নিয়ে গবেষণা করি কিংবা রোগবালাই কেন বিবর্তন হচ্ছে তা বুঝতে পারি, তার মূলে রয়েছে ডারউইনের থিওরি। তাকে ছাড়া আধুনিক জীববিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানের কথা চিন্তাই করা যায় না। ডারউইন কেন এত বিতর্কিত? ডারউইন নিয়ে বিতর্কিত যেন এক নাছোড়বান্দা ছায়া। আজ থেকে প্রায় 165 বছর আগে তিনি যখন তার তত্ত্ব প্রকাশ করেছিলেন, তখন থেকে আজ পর্যন্ত সেই বিতর্কের আগুন পুরোপুরি নেভেনি। ডারউইন কেন এত বিতর্কিত? তার প্রধান 4টি কারণ নিচে সহজ করে বলা হলো। ধর্মীয় বিশ্বাসের সাথে সরাসরি সংঘাত। সেই সময় সমাজে এবং আজও অনেক ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস করেন যে ঈশ্বর প্রতিটি প্রাণীকে আলাদাভাবে এবং বর্তমানে আমরা যেভাবে দেখি ঠিক সেই রূপেই সৃষ্টি করেছে। ডারউইন যখন বলতেন যে প্রাণীরা বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে, তখন অনেকেই মনে করেন এটি সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করার একটি চেষ্টা। এই সৃষ্টিবাদ বনাম বিবর্তনবাদ বিতর্কই তাকে সবচাইতে বেশি বিতর্কিত করেছে। মানুষের পূর্বপুরুষ নিয়ে ধারণা। ডারউইন যখন দাবি করলেন যে মানুষ এবং শিম্পাঞ্জি বা অ্যাপসদের পূর্বপুরুষ আসলে একই, তখন তা মানুষের ইগোতে বিশাল বড় আঘাত ছিল। মানুষ নিজেকে সৃষ্টির সেরা এবং অনন্য মনে করত। ডারউইন মানুষকে প্রাণী জগতের একটি অংশ হিসাবে গণ্য করায় অনেকেই সেটা মেনে নিতে পারেননি। তখনকার অনেক কার্টুনে ডারউইনের মুখে বানরের শরীর লাগিয়ে তাকে বিদ্রূপ করা হতো। নৈতিকতা ও দর্শনের সংকট। অনেকে ভয় পেয়েছিলেন যে ডারউইন সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট তত্ত্ব যদি সমাজে প্রয়োগ করা হয় তবে পৃথিবী নিষ্ঠুর হয়ে উঠবে। তাদের ধারণা ছিল মানুষ যদি মনে করে তারা শুধু একটা উন্নত পশু, তবে দয়া, মায়া বা নৈতিকতার আর কোনো স্থান থাকবে না। সোশ্যালে ডারউইনবাদ একটি ভুল ব্যাখ্যা। ডারউইন নিজে এটি প্রচার না করলেও কিছু মানুষ তার তত্ত্বকে অপব্যবহার করেছিলেন। তারা দাবি করছিলেন যেমন প্রকৃতিতে শক্তিশালীরা টিকে থাকে, তেমনি সমাজে ধনী বা শক্তিশালী দেশগুলোর অধিকার আছে দুর্বলদের উপরে আধিপত্য করার। এই ভুল ব্যাখ্যাটি বর্ণবাদ এবং সাম্রাজ্যবাদকে উস্কে দিয়েছিল, যা ডারউইনের নামকে বিতর্কিত করে তোলে। ডারউইন ও ধর্মীয় বিশ্বাসের সংঘাত। ডারউইন নিজে কোনো উগ্র নাস্তিক ছিলেন না। তিনি বরং একজন বিনয়ী মানুষ ছিলেন, যিনি কেবল তার চোখের দেখা প্রমাণগুলো তুলে ধরতে চেয়েছিলেন। তিনি জানতেন তার তত্ত্ব কত বড় ঝড় তুলবে, তাই তো প্রায় 20 বছর তিনি এটি লুকিয়ে রেখেছিলেন। ডারউইনের বিবর্তনবাদ মূলত সেই সব ধর্মের সাথে সরাসরি সংঘাত সৃষ্টি করেছিল যাদের ধর্মগ্রন্থ পৃথিবী এবং প্রাণীকুলের সৃষ্টি নিয়ে একদম সুনির্দিষ্ট এবং আক্ষরিক বর্ণনা দেওয়া হয়েছে। প্রধানত আব্রাহামীয় ধর্মগুলো বা ইব্রাহিমীয় ধর্মীয় মৌলবাদ বা রক্ষণশীল ব্যাখ্যার সাথে এই সংঘাত সবচেয়ে বেশি প্রকট। খ্রিস্ট ধর্ম। ডারউইনের তত্ত্ব যখন প্রথম আসে 1859 সালে, তখন সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছিল খ্রিস্টান চার্চে। বাইবেলের জেনেসিস অধ্যায় অনুযায়ী ঈশ্বর মাত্র 6 দিনে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। ডারউইন বলছেন এই প্রক্রিয়া কোটি কোটি বছর লেগেছে। ইউরোপ ও আমেরিকার আজও অনেক রক্ষণশীল খ্রিস্টান মনে করেন স্কুলে বিবর্তনবাদ পড়ানো ধর্মের অবমাননা। ইসলাম ধর্ম। মুসলিম বিশ্বের বড় একটি অংশের সাথে বিবর্তনবাদের দৃষ্টিভঙ্গি পার্থক্য রয়েছে। ইসলাম বিশ্বাস অনুযায়ী প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয়। তিনি কোনো পূর্ববর্তী প্রজাতি থেকে বিবর্তিত হয়ে আসেননি। ডারউইনের তত্ত্ব অনুযায়ী মানুষ এবং অন্যান্য প্রাইমেটদের পূর্বপুরুষের একই এই মানুষের উৎস নিয়ে জায়গাটি ইসলামের সাথে বিবর্তনবাদের মূল সংঘাতের জায়গা। তবে অনেক আধুনিক মুসলিম চিন্তাবিদ মনে করেন অন্যান্য প্রাণীর ক্ষেত্রে বিবর্তন হতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। ইহুদি ধর্ম। খ্রিস্ট ধর্মের মতো ইহুদি ধর্মের রক্ষণশীল গোষ্ঠীগুলি বাইবেলের আক্ষরিক সৃষ্টির গল্পে বিশ্বাস করেন। তবে আধুনিক সংস্কারবাদী ইহুদিরা বিবর্তনবাদকে বিজ্ঞানের অংশ হিসাবে মেনে নিয়েছেন এবং মনে করেন এটি ঈশ্বরের সৃষ্টিরই একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কেন এই সংঘাত এবং কারা বাদ পড়লেন? সংঘাতের মূলে কারণ ছিল বিজ্ঞানের সাথে নয়, বরং মানুষের মর্যাদা নিয়ে। ধর্মগুলো মানুষকে দেখে ঈশ্বরের এক বিশেষ সৃষ্টি হিসাবে, যার হাতে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আছে। আর ডারউইন মানুষকে দিয়ে দেখিয়েছেন প্রকৃতির এক দীর্ঘ লড়াই এর ফল হিসাবে,
যা অন্য সব পশুর মতো সাধারণ নিয়ম মেনে চলে। এই বিশেষ মর্যাদা হারানোর ভয় সংঘাত বড় করে তুলছে। তবে সব ধর্মের সাথে কিন্তু ডারউইনের এমন সংঘাত হয়নি, যেমন সনাতন বা হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম অবতারবাদের যে ধারণা, মৎস্য থেকে শুরু করে মানুষ, অনেকে মনে করেন তার সাথে বিবর্তনের এক ধরনের দার্শনিক মিল আছে, তাই সেখানে সংঘাত খুব একটা প্রকট নয়। বৌদ্ধ ধর্ম জগতের পরিবর্তনশীলতায় বিশ্বাস করে, তাই তারা বিবর্তনবাদকে বেশ সহজভাবেই গ্রহণ করে। ডারউইনের 4টি প্রধান অবদান। ডারউইনের অবদানকে কেবল বিজ্ঞান দিয়ে মাপা যাবে না, এটি মানুষের চিন্তার জগৎকে এক বিশাল বিপ্লব। তিনি আমাদের দেখিয়েছেন যে এই সুন্দর পৃথিবীটা কোনো স্থির শিল্পকর্ম নয়, বরং এক বহমান নদী যা প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে। বিবর্তনবাদ। ডারউইন প্রথম বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠা করেন যে পৃথিবীর প্রতিটি প্রাণী এবং উদ্ভিদ একে অপরের সাথে সম্পর্কিত। তিনি দেখিয়েছেন যে প্রাণীকুলে কোনো জাদুর মাধ্যমে হুট করে আসেনি, বরং কোটি কোটি বছরে ধরে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে আজকের পর্যায়ে এসেছে। এটি জীববিজ্ঞানের ভিত্তিপ্রস্তর। প্রাকৃতিক নির্বাচন। এটি ডারউইনের সবচাইতে বড় আবিষ্কার। তিনি ব্যাখ্যা করেছেন যে প্রাকৃতিক সম্পদের সীমিত আর টিকে থাকার লড়াই তীব্র। এই লড়াইয়ে কেবল তারাই টিকে থাকে যারা পরিবেশের সাথে সবচাইতে ভালো মানিয়ে নিতে পারে। যারা মানিয়ে নিতে পারে না, তারা বিলুপ্ত হতে হয়। এই ধারণাটি আজ শুধু বিজ্ঞানে নয়, বরং অর্থনীতি, ব্যবসা এবং সমাজবিজ্ঞানেও একটি মূল দর্শন হিসাবে ব্যবহৃত হয়। মানুষের উৎস ও জীববৈচিত্র্য। ডারউইনের আগে মানুষ বিশ্বাস করত তারা অন্য প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু ডারউইনের প্রথম দেখান যে মানুষের পূর্বপুরুষ এবং অন্যান্য প্রাইমেটদের যেমন শিম্পাঞ্জি পূর্বপুরুষ আসলে একই ছিল। তিনি প্রাণী জগৎকে মানুষের অবস্থান এবং পৃথিবীর অগণিত প্রজাতির বিচিত্র রূপে এক যৌক্তিক ব্যাখ্যা দিয়েছিলেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি। আজকে আমরা যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি, কিংবা নতুন ভাইরাস যেমন করোনা কেন তাদের রূপ বদলায় তা বুঝতে পারি, এর সবকিছুর মূলে রয়েছে ডারউইনের থিওরি। ভাইরাস বা ব্যাকটেরিয়া কিভাবে বিবর্তিত হয়ে শক্তিশালী হচ্ছে তা ডারউইনের তত্ত্ব ছাড়া বোঝা অসম্ভব ছিল। ডারউইনের সবচাইতে বড় ব্যক্তিগত অবদান ছিল তার সত্যনিষ্ঠ। তিনি এমন এক সময়ে সত্য কথাটি বলেছিলেন যখন সমাজ আর ধর্ম ছিল তার ঘোর বিরোধী। তার এই সাহস আমাদের শেখায় যে তত্ত্বের উপর ভিত্তি করে সত্য কথা বলাটা কতটা জরুরি, তাতে ফলাফল যাই হোক। ডারউইনের জীবন থেকে 5টি মূল শিক্ষা। ডারউইনের জীবন থেকে শেখার মতো এমন কিছু বিষয় আছে যা আমাদের ক্যারিয়ার, পড়াশোনা এবং বিনিয়োগের ক্ষেত্রে জাদুর মতো কাজ করতে পারে। চলেন দেখি ওনার জীবন থেকে 5টি মূল শিক্ষা আমরা কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি। পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া। ডারউইনের সবচাইতে বড় শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী বা বুদ্ধিমানরা নয়, বরং তারাই টিকে থাকে যারা পরিবর্তনের সাথে সবচাইতে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। আপনি যদি শেয়ার বাজারে নিয়ে কাজ করেন, এই ক্ষেত্রে প্রতিনিয়ত পরিবর্তনশীল নতুন আইন বা মার্কেটের নতুন ট্রেন্ড যখন আসবে, তখন পুরনো চিন্তা আটকে না থেকে ডারউইনের মতো দ্রুত নিজেকে আপডেট করে নেন। এটাই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। গভীর পর্যবেক্ষণ ক্ষমতা। ডারউইন ঘন্টার পর ঘন্টা শুধু একটা পোকা বা পাখির গতিবিধি লক্ষ্য করতেন। এই সূক্ষ্ম পর্যবেক্ষণ তাকে বড় সুতোয় বুঝতে সাহায্য করেছিল। যখন আপনি শেয়ার বাজারের ডেটা বা কোনো কেস স্টাডি করবেন, তখন শুধু ভারসাম্য ভাবে না দেখে ডারউইনের মতো খুঁটিনাটি দেখার অভ্যাস করেন। বড় বড় সুযোগগুলো আসলে ওই ছোট ছোট ডিটেইলসের মাঝেই লুকিয়ে থাকে। নিজের ধারণাকে চ্যালেঞ্জ করা। ডারউইনের একটি অসাধারণ অভ্যাস ছিল, ওনার থিওরির বিরুদ্ধে কোনো তথ্য পেলে তিনি সেটা সবার আগে লিখে রাখতেন। আমরা সাধারণ মানুষ পছন্দের বিরুদ্ধে কিছু শুনতে তা এড়িয়ে যাই। অসম্ভব ধৈর্য ও ধারাবাহিকতা। ডারউইন তার অরিজিন অফ স্পিসিস বইটি প্রকাশের প্রায় 20 বছর আগে ধরে প্রমাণ সংগ্রহ করেছেন। তিনি তাড়াহুড়া করেননি। সাফল্য রাতারাতি আসে না। আমরা যখন পড়াশোনা বা শরীরচর্চা কিংবা ইনভেস্টমেন্ট করি, সব ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী চিন্তা করা। বাফেটের মতো ডারউইনও আমাদের শিখিয়েছেন যে বড় কিছু অর্জনের জন্য ধৈর্য এবং সময়ের কোনো বিকল্প নেই। ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে জ্ঞান নেওয়া।
ডারউইন শুধু জীববিদ্যা পড়তেন না, তিনি ভূতত্ত্ব, অর্থনীতি এবং সমাজনীতি নিয়ে পড়তেন। এসবের সংমিশ্রণেই তিনি বিবর্তনবাদ আবিষ্কার করেন। ধন্যবাদ দর্শক আজকের এই পর্ব দেখার জন্য, এবং কমেন্ট করবেন যে কোন জিনিসটা ভালো হয়েছে অথবা কোনটা খারাপ হয়েছে, কোনটা থেকে শিক্ষা নেওয়া গেছে। আর ডারউইন যেহেতু একজন বিতর্কিত মানুষ, আমরা অনুরোধ করব যেটা প্রপার এবং সঠিক ওটাই মেনে নিতে। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।